বিশ্বজুড়ে এক অদৃশ্য আতঙ্ক ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে, জ্বালানি সংকট, যা এখন শুধু অর্থনীতি নয় বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি সম্প্রতি এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছে। তাদের মতে বর্তমান পরিস্থিতি ১৯৭৩ সালের ঐতিহাসিক 1973 অয়েল ক্রাইসিস থেকেও ভয়াবহ আকার নিতে পারে। কিন্তু প্রশ্ন হল, কেন এই সংকট এতটা ভয়ঙ্কর হতে পারে? এই গর্তের শুরু মধ্যপ্রাচ্যে। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি স্ট্রেট অফ হরমুজ, যেখানে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্বের বিভিন্ন দেশে যায়। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০% এই একটি প্রণালীর ওপর নির্ভরশীল। এখন এই অঞ্চল জুড়ে উত্তেজনা, সামরিক হুমকি এবং অবরোধের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই প্রণালী পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ হয়ে যায় তাহলে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটবে, আর এর প্রভাব পড়বে সরাসরি আপনার, আমার এবং পুরো বিশ্বের ওপর। ভাবুন তো, জ্বালানি ছাড়া আধুনিক পৃথিবী কতটা অচল। গাড়ি চলে না, কারখানা বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন কমে যায়, এমনকি খাদ্য উৎপাদন ও সরবরাহেও প্রভাব পড়ে। এই কারণেই আইইএ বলছে, এটি শুধুমাত্র তেলের সংকট নয় বরং একটি পূর্ণাঙ্গ জ্বালানি সংকট। ১৯৭৩ সালের দিকে ফিরে তাকালে দেখা যায়, তখন ওপেক দেশগুলো হঠাৎ করে তেল রপ্তানি কমিয়ে দেয়। ফলাফল, বিশ্বজুড়ে তেলের দাম কয়েক গুণ বেড়ে যায়। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ অনেক দেশে অর্থনৈতিক মন্দা শুরু হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি আরও জটিল এবং বিপজ্জনক। প্রথমত, আজকের বিশ্ব অর্থনীতি তেলের ওপর আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল। শুধু পরিবহন নয়, শিল্প, প্রযুক্তি, কৃষি সবখানেই জ্বালানি অপরিহার্য। দ্বিতীয়ত, এখন শুধু তেল নয়, গ্যাস ও বিদ্যুৎ সংকটও একসাথে যুক্ত হয়েছে। ইউরোপের গ্যাস সংকট, এশিয়ার বিদ্যুৎ চাহিদা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তৃতীয়ত, ভূরাজনৈতিক সংঘাত এখন অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। একটি অঞ্চলের সমস্যা মুহূর্তেই বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। আইইএ এর বিশ্লেষণ অনুযায়ী, যদি বর্তমান উত্তেজনা বাড়তেই থাকে তাহলে কয়েকটি বড় বিপদ সামনে আসতে পারে। প্রথমত, তেলের দাম হঠাৎ করে আকাশচুম্বী হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, অনেক দেশ তাদের জরুরি তেল মজুদ ব্যবহার করতে বাধ্য হবে। তৃতীয়ত, উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের অর্থনীতি এতটা শক্তিশালী নয়। বিশেষজ্ঞরা আরও বলছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, খাবারের দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। এখন প্রশ্ন, এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কী? অনেক দেশ ইতিমধ্যেই বিকল্প জ্বালানি উৎসের দিকে ঝুঁকছে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি এবং পারমাণবিক শক্তি। তবে এসব ব্যবস্থা রাতারাতি পুরো বিশ্বকে বাঁচাতে পারবে না। এদিকে বড় বড় শক্তিধর দেশগুলো কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যদি সংঘাত আরও বাড়ে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই সংকট শুধু অর্থনৈতিক নয়, এটি একটি মানবিক সংকটেও রূপ নিতে পারে, কারণ জ্বালানি সংকট মানে খাদ্য সংকট, পানি সংকট এবং জীবনযাত্রা সংকট। আইইএ এর ভাষায়, বিশ্ব এখন একটি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। সামান্য ভুল সিদ্ধান্ত পুরো পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে। তাই এখন পুরো বিশ্বের দৃষ্টি এক জায়গায়, মধ্যপ্রাচ্য। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজের পরিস্থিতি কিভাবে এগোয় সেটাই নির্ধারণ করবে আগামী দিনের অর্থনীতি। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, আমরা কি আরেকটি বড় জ্বালানি সংকটের দিকে এগোচ্ছি, নাকি বিশ্ব একসাথে কাজ করে এই সংকট এড়িয়ে যেতে পারবে? সময়ের সাথে সাথে এই প্রশ্নের উত্তর পরিষ্কার হবে।